নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে যখনই কোথাও ভ্রমণ করতে হয় তখন তিনি শুধুমাত্র তার প্রাইভেট ট্রেনেই ভ্রমণ করেন। কিন্তু কিম জং উনের এই ট্রেন কোনো সাধারণ ট্রেন নয়, এটাকে আপনি একটি ফোর্ট্রেস বা দুর্গও বলতে পারেন, যার ভেতরে কিম জং উনের সেফটির যাবতীয় ব্যবস্থা সহ রয়েছে যে কোনো 5 স্টার হোটেলের মতোই বিলাসবহুল সুযোগ সুবিধা। এই ট্রেনকে অনেকে আবার এয়ারফোর্স ওয়ানের সাথে তুলনা করেন। বন্ধুরা, এয়ারফোর্স ওয়ান হলো সেই প্লেন যাতে করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাভেল করেন। সারা পৃথিবীতে এই ট্রেন মুভিং ফোর্ট্রেস নামে পরিচিত। তো বন্ধুরা, কি এমন জিনিস রয়েছে কিম জং উনের এই ট্রেনে, চলুন একে একে জেনে নিই। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, যবে থেকে কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন তিনি মাত্র কয়েকটি দেশেই ভ্রমণ করেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি তিনি চীন ও রাশিয়াতেই গিয়েছেন। বিগত 13 বছরে কিম জং উন মাত্র 10টি ইন্টারন্যাশনাল ট্যুর করেছেন, যার বেশিরভাগ ক্ষেত্রেই যাতায়াতের জন্য তিনি এই স্পেশাল ট্রেনটি ব্যবহার করেছেন। বন্ধুরা, যাতায়াতের সময় এই ট্রেনকে আরও দুটি অন্য ট্রেন এসকর্ট করে, যার একটি এই ট্রেনের কিছুটা সামনে থাকে আর একটি ট্রেন কিছুটা পেছনে থাকে। সামনের ট্রেনটি রাস্তায় যে কোনো রকম বিপদকে আগে ফেস করে, যেমন ট্রেন লাইনের মধ্যে বম্ব বা এক্সপ্লোসিভের উপস্থিতি অথবা রেল লাইনের কোনো রকম সমস্যা সবার আগে সামনের এই ট্রেনটিকেই সইতে হয়। যদিও কিম জং উনের ট্রাভেলের সময় রেল লাইনের আশেপাশেও কাউকে যেতে দেওয়া হয় না, তবুও সামনের ট্রেনে থাকা কমান্ডো এবং সেফটি অফিসাররা প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকেন। বন্ধুরা, দ্বিতীয় ট্রেনটি প্রেসিডেন্টের ট্রেনের পেছনে থাকে। এই ট্রেনের ভেতরে থাকে নানা রকম অস্ত্র, অ্যামিউনিশন, সেফটি অফিসার, কমান্ডো অফিসার, সবকিছু। এই অফিসারদের কাজ হলো যে কোনো দুর্ঘটনায় তাদের সুপ্রিম লিডার কিম জং উনকে বাঁচানো। এবার ট্রেনের কথায় আসা যাক। বন্ধুরা, ট্রেনটির সমস্ত জানালা বুলেট প্রুফ কাচ দিয়ে ঢাকা। এটির ছাদ, বডি এবং নিচের অংশ রিইনফোর্সড স্টিল দিয়ে বানানো হয়, যার ফলে এটি যে কোনো রকম এক্সপ্লোশন বা বম্ব ব্লাস্টের সময় ট্রেনটিকে ক্ষতির হাত থেকে বাঁচায়। ট্রেনের এক একটি কামরায় এক এক রকম অস্ত্র ইনস্টল করা আছে, যার মধ্যে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমও আছে, যেটি আকাশ থেকে আসা কোনো শত্রুর মোকাবেলা করতে পারে। ট্রেনের দুই দিকেই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও মেশিন গান লাগানো আছে, যেগুলি ট্রেনটিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করে। কিন্তু যদি এই সমস্ত সিস্টেম ফেল হয়ে যায় তাহলে কি কিম জং উনের মৃত্যু হবে? কখনোই না, কারণ ট্রেনের একটি কামরার ভেতরে একটি ছোট হেলিকপ্টার রাখা থাকে, যার সাহায্যে তিনি সহজেই বেঁচে পালাতে পারবেন। এছাড়াও ট্রেনের সফরের সময় সবসময় আর্মি হেলিকপ্টার উপর থেকে সব কিছু তদারক ও পাহারা দিতে থাকে। ট্রেনে লাগানো এই সব সেফটি ফিচারের ফলে এটি খুব সুরক্ষিত হলেও এর ফলে ট্রেনের ওজনও খুব বেশি, তাই এই ট্রেন সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। যদিও নর্থ কোরিয়ার খারাপ রেল রাস্তাও এর অন্যতম কারণ। যখনই কিম জং উনের এই ট্রেন কোনো স্টেশনের মধ্যে দিয়ে যায় তখন সেই স্টেশনের সমস্ত লাইট অফ করে দেওয়া হয়। এছাড়াও পার্শ্ববর্তী রেল লাইন দিয়ে যাতে কোনো ট্রেন না যেতে পারে তারও ব্যবস্থা করা হয়। সারা উত্তর কোরিয়ায় এমন 20টি রেল স্টেশন বানানো হয়েছে যেখানে শুধুমাত্র কিম জং উনের ট্রেনই যেতে পারে। স্লো স্পিডের কারণে কিম জং উনের এই ট্রেন গন্তব্যে পৌঁছাতেও অনেক সময় নেয়। বন্ধুরা, 2023 সালে যখন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তার পৌঁছতে 10 দিন সময় লেগেছিল। রাশিয়ার বর্ডারে কিম জং উনের এই ট্রেনের চাকাও বদলাতে হয়েছিল, কারণ রাশিয়ার ট্রেন লাইন উত্তর কোরিয়ার থেকে অনেক চওড়া। বন্ধুরা, যদি ট্রেনের ইন্টেরিয়রের কথায় আসা যায় তো এটিতে এমন সব ফ্যাসিলিটি আছে যেগুলি প্রেসিডেন্টের বাড়ি এবং অফিসে থাকে। এখানে রয়েছে কিমের পার্সোনাল অফিস, যেখানে ফ্যাক্স মেশিনের সাথে স্যাটেলাইট ফোন ফ্যাসিলিটিরও সুবিধা রয়েছে। রিসেপশন রুম, মিটিং রুম এবং লাক্সারি স্যুটের পাশাপাশি সম্পূর্ণ ট্রেনটির মেঝে পলিশড কাঠ দিয়ে বানানো হয়েছে। কিন্তু এই ট্রেনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এতে থাকা একটি রেস্টুরেন্ট, যেখানে কিম জং উনের একটি ইশারাতেই যে কোনো রকমের খাবার প্রস্তুত করা হয়। ট্রাভেল করার সময় তিনি যেন বোর হয়ে না যান তার জন্য এই প্রাইভেট ট্রেনে লেডি কন্ডাক্টরের বেশে সিঙ্গার ও ডান্সাররা থাকে, যারা তাদের সুপ্রিম লিডারকে পার্সোনালি এন্টারটেইন করতে থাকে। ট্রেন যখন গন্তব্যে পৌঁছে যায় বা পথেই কোথাও সেটিকে দাঁড়াতে হয় তাহলে বাইরে আসার জন্য কিমের পার্সোনাল গাড়িও ট্রেনেই থাকে, যাতে করে তিনি বাইরে আসেন। আর এই গাড়িগুলিকে আনলোড করে হাই সিকিউরিটির সাথে তিনি যেখানে যেতে চান সেখানে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, এত সব ব্যবস্থা দেখে হয়তো আপনার মনে প্রশ্ন হতে পারে যে কিম জং উন ট্রেনেই কেন ভ্রমণ করেন। বন্ধুরা, আসলে কিম ফ্যামিলির ট্রেনে ভ্রমণ করার একটি পুরনো ট্রেডিশন আছে। কিম জং উনের বাবা ও ঠাকুরদারও ট্রেনে ভ্রমণ করার রেকর্ড রয়েছে। বন্ধুরা, এটি হলো উত্তর কোরিয়ার প্যাংইয়ং শহরে অবস্থিত কুং সুজান প্যালেস, যার মধ্যে কিম জং ইল এবং কিম ইল সং এর ডেড বডি সংরক্ষণ করা আছে। কিম জং ইল এবং কিম ইল সং ছিলেন কিম জং উনের বাবা ও ঠাকুরদা।
এখানে তাদের ডেড বডির সাথে তাদের ব্যবহৃত ট্রেনের কামরাটিও রাখা আছে। বন্ধুরা, কথিত আছে যে কিম জং ইল নাকি এরোপ্লেনে চড়ে ভ্রমণ করতে ভয় পেতেন, তাই তিনি ট্রেনে চড়ে ভ্রমণ করা শুরু করেন। 2001 সালে কিম জং ইল নর্থ কোরিয়া থেকে মস্কো পর্যন্ত প্রায় 20,000 কিলোমিটারের একটি সফর করেন, যাতে তার সময় লেগেছিল প্রায় 1 মাস। এই ট্রাভেলের সময় সেই ট্রেনে একজন রাশিয়ান অফিসিয়ালও ছিলেন, যিনি কিম জং ইলের সঙ্গেই ট্রাভেল করছিলেন। পরে তিনি এই সম্পর্কে একটি বই লেখেন এবং ট্রেনের সমস্ত সুযোগ সুবিধা এবং ইন্টেরিয়রের ব্যাপারে সেই বইতে বর্ণনা করেন। তা না হলে উত্তর কোরিয়ার এই রয়্যাল ট্রেনের ব্যাপারে পৃথিবীর কারোরই জানা সম্ভব ছিল না। বন্ধুরা, 2004 সালে কিম জং উনের বাবা কিম জং ইলের ট্রেন চীন ও কোরিয়ার বর্ডারে অবস্থিত একটি ট্রেন স্টেশন অতিক্রম করে। ট্রেনটি পাস হওয়ার কিছুক্ষণ পরেই স্টেশনে হঠাৎ একটি বিস্ফোরণ হয়। খোঁজ নিয়ে জানা যায় যে একটি তেলের কার্গো ট্রেনে শর্ট সার্কিটের জন্য এই বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু কিম ফ্যামিলির মনে হয় যে এটি আসলে তাদের হত্যা করার একটি কৌশল, আর তখন থেকেই এই ট্রেনের সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হয়। কিম জং উনের শত্রুদের কথায় আসলে তার সবথেকে বড় শত্রু হল ইউএসএ এবং তাদের ইন্টেলিজেন্স সংস্থা CIA। এর পাশাপাশি তার নিজের দেশের লোকেদের থেকেও তার বিপদের আশঙ্কা আছে। এখানকার লোকেদের প্রায় প্রতিদিনই ছোটোখাটো বিষয়ে শাস্তি দেওয়া হয় ও অ্যারেস্ট করা হয়। যদি কেউ কিম জং উনের মতো হেয়ার স্টাইল না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়। যদি কারো কাছে বাইবেল পাওয়া যায় তাহলেও শাস্তি দেওয়া হয়। বন্ধুরা, এরকমই অনেক ছোটোখাটো বিষয়ে লোকেদের শাস্তি দেওয়া হয়, আর এই জন্যই এখানকার জনগণ কিম জংয়ের সবথেকে বড় শত্রু। আর যদিও বা কেউ তাকে সাপোর্ট করে, তবে তা একমাত্র শাস্তির ভয়েই করে। এক্সপার্টদের মতে কিম জং উনের ট্রেনেই সফর করার আরেকটি কারণ হলো তিনি তার দেশের লোককে দেখাতে চান যে তিনি ইউএস প্রেসিডেন্টের চেয়ে কতটা সিম্পলভাবে ট্রাভেল করেন। বন্ধুরা, আপনি এই ভিডিওর মাধ্যমে নর্থ কোরিয়ার এই ট্রেন সম্পর্কে যত কিছু জানলেন, আসলে নর্থ কোরিয়ার মানুষও এত কিছু জানে না, কারণ সেখানে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বলে কিছুই নেই। কিম জং উনের এই বিলাসবহুল লাইফস্টাইলের ব্যাপারে তারা কিছুই জানে না। কিম জং উনের এত সেফটির আরও কারণ আছে। বিগত কয়েক দশক ধরেই উত্তর কোরিয়ায় ডিক্টেটরশিপ চলছে, আর বিগত কয়েক দশক ধরেই কিম ফ্যামিলি এখানে রাজ করছে। কিন্তু এখন ব্যাপার হলো কিম জং উন বর্তমানে এই দেশের লাস্ট ডিক্টেটর, কারণ তার কোনো সন্তান নেই যে পরবর্তীতে রাজ করতে পারবে। এছাড়াও তিনি জানেন যে নর্থ কোরিয়ায় এমন অনেক লোক আছে যারা তাকে সরিয়ে তার জায়গা দখল করতে পারে। যদিও তার একটি বোন আছে যে তারপর দেশের সব কিছু সামলাতে পারে, তবুও কিম জং উন মনে করেন যে যদি তার কিছু হয়ে যায় তো মিলিটারি সহজেই তাকে সরিয়ে অন্য কাউকে তার জায়গায় আনতে পারে। তাই কিম জং উন নিজের সেফটির ব্যাপারে অনেক বেশি সতর্ক। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন এবং এরকম ভিডিও রোজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।